এক গ্রামে বাস করত এক গরিব রাখাল ছেলে। তার জীবন ছিল খুবই সাধারণ, কিন্তু একটা মিথ্যা সবকিছু বদলে দিল। রাখাল প্রতিদিন মাঠে ছাগল চড়াতো। তার সব থেকে প্রিয় ছিল একটা সাদা ছাগল ছানা। তবে একা একা মাঠে থাকতে মাঝে মাঝে রাখাল বিরক্ত হয়ে যেত। আর তখনই শুরু হতো তার ভয়ঙ্কর খেলা। বাঘ বাঘ বলে হঠাৎ চিৎকার করে উঠল ছেলেটি। গ্রামবাসী সব কাজ ফেলে ছুটে এলো তার প্রাণ বাঁচাতে। কিন্তু এসে দেখে কিছুই না, কোথাও কোনো বাঘ নেই। রহিম হেসে গড়াগড়ি খাচ্ছে মাঠে। সবাই রেগে গেল। এক বৃদ্ধ লোক তাকে সাবধান করে বললেন, আর কখনো এরকম মজা করবে না। কিছুদিন পর আবারও রাখালটি মজা করে বাঘ এসেছে বলে চিৎকার করে উঠল। গ্রামবাসীরা আবারও ছুটে এলো, কিন্তু দেখলো আবারও কিছুই না। রাখালটি মজা করে হাসতে লাগলো। একটি মহিলা রাগে ছেলেটির গায়ে পানি ছুঁড়ে মারলো আর তাকে সতর্ক করে দিল। দুপুর গড়িয়ে আসলো। রাখাল ছাগলদের নিয়ে গাছের নিচে বিশ্রাম নিচ্ছে। চারপাশে যেন এক অদ্ভুত নীরবতা। হঠাৎ গর্জন, বাঁশঝাড় কাঁপিয়ে বেরিয়ে এলো এক বিশাল বাঘ। ছাগলগুলো দিক বিদিক ছোটাছুটি করতে লাগলো। রাখাল থরথর করে কাঁপতে কাঁপতে চিৎকার করতে লাগলো, বাঁচাও, এবার সত্যি বাঘ, বাঁচাও। কিন্তু কেউ এলো না। গ্রামের মানুষ ভাবলো ছেলেটি আবার মিথ্যা বলছে। বাঘ ছেলেটিকে মেরে ফেললো আর কামড়ে টেনে নিয়ে গেল বাঁশঝাড়ের গভীরে। আজ মিথ্যার মূল্য তাকে প্রাণ দিয়েই দিতে হলো। সন্ধ্যা হয়ে গেল, রাখাল বাড়ি ফিরল না। গ্রামবাসীরা চারিদিকে রাখালকে খুঁজতে লাগলো। এসে দেখলো মাঠে পড়ে আছে ছাগল ছানার মৃতদেহ। তার পাশে রক্ত আর রাখালের ছেঁড়া জামা। বন্ধুরা, মনে রেখো, মিথ্যা যতই মজার হোক, তার ফল খুবই ভয়ানক।